দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা, নিরাকারবাদী। 1872-এর ডিসেম্বরে তিনি একবার কলকাতা এসেছিলেন। 1873-এ মার্চ মাস পর্যন্ত ছিলেন। কেশব সেন প্রমুখ কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা সেই সময় তাঁর সঙ্গে দেখা করেছিলেন। নিমন্ত্রণ পেয়ে শ্রীরামকৃষ্ণ একদিন গিয়েছিলেন। ওই দিন সেখানে একজন ভক্ত মাঝে মাঝে শিব, কালী, দুর্গা, রাম, কৃষ্ণ প্রভৃতির নাম করছিলেন। কৌতুক করে দয়ানন্দ সরস্বতী তাকে বলেন, আরে, রাম রাম না বলে সন্দেশ সন্দেশ বলো। ইতিমধ্যে শ্রীরামকৃষ্ণের সমাধি হয়ে গেছে। জনৈক ব্যক্তি তখন শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দয়ানন্দ সরস্বতীকে প্রশ্ন করেন, আপনার এ অবস্থা হয়? তিনি উত্তর দেন, না, পাণ্ডিত্যাভিমান আছে। শাস্ত্রেতে এতদিন যা পড়েছি আজ তাই দর্শন করলাম। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি আরও বলেছিলেন, শাস্ত্র মন্থন করে আমাদের মতো পণ্ডিতেরা খায় ঘোলটা, আর এর মতো মহাপুরুষেরা খান মাখনটুকু। শ্রীরামকৃষ্ণ এর সম্পর্কে বলেছিলেন, দেখলুম একটু শক্তি হয়েছে। সেই শক্তিতেই দয়ানন্দ সরস্বতী শ্রীরামকৃষ্ণকে চিনতে ভুল করেননি। বড় মাপের মানুষ এবং মহাপুরুষ বলেই সকলের সামনে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এমন কথা বলতে পেরেছিলেন।